সমস্যা ছিল, প্রায় ৩ বছর হয়ে যেতেছে, কথা বলতে পারে না। কথা বলতে পারতো না। না, তারপরে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন আপনি। এখন কি কথা বলতে? সবকিছু বলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার এস এম শাকির হোসেন আপনাদের সবাইকে হোমিওভার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা ট্রু কেসের রিভিউ নিয়ে হেঁটে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে স্পিচ ডিলে বা শিশুর স্বাভাবিক বয়স অনুযায়ী যদি কথা বলতে ব্যর্থ হয় তখন তাকে আমরা মেডিকেল সায়েন্সে স্পিচ ডিলে বা দেরিতে কথা ফোটা এটা বলি। সাধারণত 12 থেকে 18 মাস বয়সের মধ্যে কিছু শব্দ বাচ্চারা উচ্চারণ করতে শুরু করবে এবং 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে ছোট ছোট বাক্য গঠন করতে শিখে ফেলে। কিন্তু এই স্বাভাবিকের সময়ের তুলনায় যদি বাচ্চারা যদি কথা বলতে দেরিতে করে তবে এটা অবশ্যই একটা উদ্বেগের কারণ এবং এটার জন্য একটা সঠিক চিকিৎসা লাগবে আর কি। তো আমাদের এই একটা পেশেন্ট ছিল, বাচ্চার নাম কি ভাই? আনাস। একটু মুখের কাছে নিয়ে কথা। হ্যাঁ, আনাস। আনাস। তো এই বাচ্চাটার কি সমস্যার জন্য আমাদের কাছে এসেছিলেন আপনি? সমস্যা ছিল, প্রায় ৩ বছর হয়ে যেতেছে, কথা বলতে পারে না। কথা বলতে পারতো না। না, তারপরে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন আপনি। এখন কি কথা বলতে পারছেন? সবকিছু বলতে পারে। এখন সবকিছু বলতে পারে। এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোর আগে ও কথা বলতে পারত। 3 বছর হয়ে গিয়েছিল, তারপরেও কথা বলতে পারছেন। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ও এখন সবকিছু বলতে পারে। বলতে পারে। কি খুশি? হ্যাঁ, অনেক খুশি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কিছু ব্যাপার আজকে আলোচনা করি যে আসলে কথা বলতে দেরি হওয়ার এর পিছনে মূল কারণটা কি। প্রথমে কিছু শারীরিক কারণ থাকে, তার মধ্যে হিয়ারিং ইম্পারমেন্ট, অর্থাৎ যদি বাচ্চা শোনার শক্তি যদি কম থাকে বা শ্রবণ শক্তির যদি দুর্বলতা থাকে, তারপরে হচ্ছে এএসডি বা অটিজমের বাচ্চা হলে, তারপরে বাচ্চার যদি সেরিব্রাল পালসি থাকে, তারপর হচ্ছে ওরাল মোটর ডিজঅর্ডার থাকলে বাচ্চা কথা দেরিতে বলবে, এবং ব্রেনের কিছু অ্যাবনর্মালিটি স্ট্রাকচার যদি অ্যাবনর্মাল হয়ে যায় সেক্ষেত্রেও বাচ্চা কথা বলতে দেরিতে শিখতে পারে। তারপর আমরা কিছু মানসিক বা নিউরোলজিক্যাল কিছু আমরা কারণ পাই, তার মধ্যে ভাষাগত দক্ষতার যে ঘাটতি এটা হতে পারে। তারপরে পরিবেশগত কিছু কারণ পাই, যেমন বাচ্চা যদি কথোপকথন বা বাচ্চা যদি কথা বলার লোভ না পায় সেক্ষেত্রে সে কথা বলবে দেরিতে। তারপরে যথেষ্ট কমিউনিকেটিভ যদি সে স্পেস না পায় সেখানেও সমস্যা হবে। এখন একটা বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম, অর্থাৎ বাচ্চারা অনেক মোবাইল দেখে, টিভি দেখে, ট্যাবলেট দেখে, ইন্টারনেটের প্রতি আসক্তি, এই জন্য বাচ্চারা সাধারণত কথা বলতে দেরি করতে পারে। তারপরে পরিবেশের সাথে সাথে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে যখন বাচ্চা কম কথা বলবে সেক্ষেত্রেও বাচ্চার কথা বলতে দেরিতে হতে পারে। আবার কিছু পুষ্টিগত কারণ থাকতে পারে, যেমন ধরেন আপনার B12 এর ঘাটতি হতে পারে, আয়রন, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রেও বাচ্চারা কথা বলতে দেরিতে হতে পারে। এখন কখন সতর্ক হওয়া প্রয়োজন এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। 12 মাসের মধ্যে যদি, অর্থাৎ বাচ্চার বয়স যখন 1 বছর হবে তখন যদি কোনো শব্দই বাচ্চা উচ্চারণ না করতে, এটা খুবই একটা অ্যাওয়ারনেস দরকার আমাদের। 18 মাসের মধ্যে যদি বাচ্চা অর্থপূর্ণ শব্দ ব্যবহার না করতে শিখে, এটা একটা সতর্কতা। 24 মাসের মধ্যে, অর্থাৎ বাচ্চার জন্মের 2 বছরের মধ্যে 2 এর বেশি শব্দের বাক্য সে গঠন করতে পারবে, এটা না পারলে একটা অ্যাওয়ারনেস। এবং 3 বছরের বয়সের মধ্যেই স্পষ্টভাবে কথা বলতে না পারা, এগুলা অবশ্যই আপনার একটা প্রবলেম। এবং আরো 2টা প্রবলেম আছে, সেটা হচ্ছে বাচ্চা যদি কথা বুঝতে অর্থাৎ বাচ্চা যে কথা বলছে এটা যদি অন্যজন বুঝতে অসুবিধা হয়, এটাও একটা অ্যাওয়ারনেস। তো এই সমস্ত সমস্যার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো ট্রিটমেন্ট আছে। তার উদাহরণ আপনারা এখানে দেখতে পেলেন। এরকম আমাদের শত শত হাজার হাজার রোগী আছে যারা এই স্পেস ডিলে, কথা বলতে যাদের দেরি হয় বা বাচ্চার হাঁটতে দেরি হয়, এই ধরনের প্রবলেমের জন্য হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। তো এই ধরনের প্রবলেমের জন্য আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করব, আপনারা কোনো কিছু স্টেপ নেওয়ার আগে আপনারা একবার হোমিও খেয়ে দেখুন। আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে। আর বাচ্চাকে বেশি বেশি স্ক্রিন টাইমটাকে, মোবাইলের প্রতি বাচ্চাকে অনাসক্ত করে আপনি নিজে বাচ্চাকে সময় দেন, বাচ্চা যাতে বাচ্চার বয়সীদের লোকজনদের সাথে যাতে মিশতে পারে, এই ধরনের পদক্ষেপগুলো আপনাদেরকে নেওয়ার পরামর্শ দিচ্ছি। তো সবার সুস্থতা কামনা করি, সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।